ঈদের জন্যে আর একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা আমার ঈদের মধ্যে এসে পৌঁছায়নি। ঈদের পরের দিন ঠিক দুপুরবেলা এসে পৌঁছালো। তাই আমি ভাবলাম যে তোমাদের সামনেই পার্সেলটা ওপেন করতে করতেই আমার মনে হয়ে গেল, ওয়াও, এত সুন্দর শাড়িটা আসবে আমি ভাবতে পারিনি। শাড়িটা দেখে তো আমি পাগল হয়ে গেছি, এতটাই পছন্দ হয়েছে যে আমি শাড়িটা ওপেন করতে পারছি না। শাড়িটা দেখে আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি। অনেক দিন থেকে চাইছিলাম অফ হোয়াইটের সঙ্গে রেড কালার কম্বিনেশন একটা শাড়ি নেব, বাট মনের মতো কালার পেতাম না। হয়তো রেডটা ভালো লাগলে সাদাটা ভালো লাগতো না, সাদাটা ভালো লাগলে রেডটা ভালো লাগতো না। আর এই শাড়িটার মধ্যে দুটোই সুন্দর পেয়েছিলাম, দুটো কালারই। এক কথায় যেটা বলবো, ওয়াও, তার থেকে কম কিছু না, এতটাই সফট। এই শাড়িগুলো হচ্ছে আমি কালকে যে 12,000-এর শাড়িটা পরেছিলাম না, ওই শাড়িরই শাড়ি, ওটা হচ্ছে অরিজিনাল, এইগুলো হচ্ছে ডুপ্লিকেট। তবে এই শাড়িটাও কিন্তু কম সুন্দর নয়, কালারটা তো দারুণ, আমি তো পাগল। তোমরা চাইলে নিতে পারো এই শাড়িটা। এই শাড়িটা কি এরকম অনেক কালার আছে, তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো। বাট আমার যতটা মনে হয়, জর্জের শাড়ি মানুষ অতটাও পছন্দ করে না, পছন্দ করে মানুষের বেশিরভাগ সেই মোটা শাড়িগুলো, আমার চোখের দেখা। আর আমার মনে হয় যে পাতলা শাড়ি পরে শান্তি, পাতলা শাড়ি গায়ে পরলে মানুষকে একটা আলাদাই সৌন্দর্য লাগে। কালকে আমি যে শাড়িটা পরেছিলাম, জীবনে এত শাড়ি পরেছি কিন্তু কালকে শাড়িটার মতো আরামদায়ক শাড়ি আমি কোনো শাড়িতে পাইনি। ঈদের শাড়িটা মানে খুবই 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 সফট, যেমন দাম তেমন তো কাম হবে জিনিসের, তবে মানে খুবই আরাম। তো এইরকম শাড়িগুলো পরে না খুব গায়ে কমফর্টেবল হয়, আর কমফর্টেবল ড্রেস না হলে আমি একদম পরতে পারি না। তো যাই হোক, শাড়িটা আমি পরে তোমাদের সঙ্গে পরে আসবো।